গত শনিবার বাড়িতে উত্থান একাদশীর পুজো ছিল, তারই প্রস্তুতি শুরু হয়েছে। ছোট যা বসে পড়েছে আলপনা দিতে। তাকে সাহায্য করার জন্য অনেকে এগিয়ে এসেছে, কিন্তু কেউই সেইভাবে সাহায্য করেনি, সবাই ঘুরে বেড়াচ্ছে। যা একাই আলপনা দিয়েছে, খুব সুন্দর হয়েছে আলপনা। ঠাকুর সিংহাসনে অধিষ্ঠান করে আছেন। এই উত্থান একাদশীর পুজোয় আমরা পরিবারের সবাই মিলে অংশগ্রহণ করি। সবাই জোগাড়ে সবাই মিলেই করি, খুব ভালো আনন্দও হয়, আর ঠাকুরের কাজ করতেও খুব ভালো লাগে। আমার বড় ভাসুর পুজোয় বসেছেন। এখানে 7টা আখকে বাঁধা হয়। এই 7টা আখের নিচে সিংহাসনে ঠাকুর থাকেন। অন্যবার উত্থান একাদশীতে ঠান্ডা পড়ে যায়, কিন্তু এবারে ঠান্ডা পড়েইনি, প্রচণ্ড গরম বলতে গেলে। এরপর ঠাকুরকে নিয়ে আখের চারপাশে কীর্তন করে প্রদক্ষিণ করা হয়। ঠাকুরকে সঙ্গে নিয়ে প্রদক্ষিণ করা হচ্ছে আখের চারপাশে কীর্তন করতে করতে। এরপরে আখের ওপরে ঠাকুরকে বসানো হয়, কিন্তু বসাতে খুবই অসুবিধা হয়। আখগুলো সবগুলো সমান থাকে না, তবুও ঠাকুরকে ওপরেই অধিষ্ঠান করাতে হবে। একটু কষ্ট হলেও ঠাকুরকে বসানো হয় আস্তে আস্তে। ঠাকুর আখের ওপরে অধিষ্ঠান করেছেন। এবার ঠাকুরের আরতি শুরু হয়, এরপর আরতি করতে হয়। উত্থান একাদশীর পুজো খুব সুন্দর হয়, দেখতে আমাদের খুব ভালো লাগে। এই সময় অন্যবার ঠান্ডা পড়ে, আমরা যেরকম শীতকালে আগুন জ্বালিয়ে আগুন পোয়াই, সেইভাবেই ঠাকুরকে খড়ের আগুন জ্বালিয়ে ঘি দিয়ে সেই তাপ দেয়া হয়। এই আরতির পরেই খড়ে আগুন জ্বালানো হবে। এই যে খড়ে আগুন জ্বালানো হয়েছে, এবার হাতে ঘি নিয়ে এই তাপ ঠাকুরকে দেয়া হবে।